একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। প্রথমবারের মতো শহীদ মিনারে জামাত আমির জানালেন শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপও। নওগাঁয় ফলের বাজারে আগুন, দাম শুনে খালি হাতে ফিরছেন নিম্ন আয়ের মানুষ, কঠোর ব্যবসার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা। এবং হতাশার বিশ্বকাপের শেষটা রঙিন হলো অস্ট্রেলিয়ার, ওমানের বিপক্ষে 9 উইকেটের দাপটে জয় অজিদের। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12টা 8 মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনগত রাত 12টা 8 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘড়ির কাঁটা 12টা ছুঁইতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। করে দিন ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। এই সময় মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, বিএনপির জ্যেষ্ঠ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। ফাফু আন্না ইয়া করিম, ফাফু আন্না ইয়া রহিম, ইয়া আল্লাহ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণী পেশার মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের আবহে শহীদ মিনারে আসেন। 1952 সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান। বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। এরপর শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত 12টার আগেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল হাতে জড়ো হন শহীদ মিনারের আশপাশের এলাকায়। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম। শুক্রবার দিনগত রাত 1টায় সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায় রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
শহীদ মিনারে অনেককে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নিতে দেখা যায়। কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার ফেস্টুন। এ সময়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি ভাষা শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সবাই শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস পালন করা হয়। দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বজুড়ে পালিত হচ্ছে, যা ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার। কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের এই কবিতার মতো সকাল থেকেই আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরির যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন। ভোর থেকেই আমরা যে ঢল দেখতে পাচ্ছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মানুষের ঢল কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু সর্বস্তরের মানুষ তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া আমি আরেকটি বিষয় জানাতে চাই যে ২১-এর প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল ১১ দলীয় জোট তারা শ্রদ্ধা নিবেদন করে। এরপর থেকে মূলত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই কেন্দ্রীয় শহীদ মিনার। এখনও চলছে, তবে এই যতক্ষণ মানুষের ঢল থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রভাত ফেরি চলবে বলে এই শহীদ মিনার কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ চিত্র। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিনগত রাত ১২টা ২৪ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের সারা দিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকে পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত ৩ দিনের ব্যবধানে দেশি বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসেও পছন্দের ফল না কিনে খালি হাতেই ফিরে যাচ্ছেন। রমজান শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় সব ফলের দাম আকাশছোঁয়া। বর্তমানে প্রতি কেজি তরমুজ ৯০ টাকা, পেঁপে ৮০ টাকা এবং মালটা ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিদেশি ফলের মধ্যে আপেল ৩০০ থেকে ৪৪০ টাকা, উন্নত মানের খেজুর ১৫০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এমনকি কলার হালিও ঠেকেছে ৪০ থেকে ৫০ টাকায়। ক্রেতারা বলছেন ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলার প্রশাসক সাদিয়া আফরিন বলেন, রমজানের দাম বাড়িয়ে দেওয়াটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ফলের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুতই অভিযানে নামবেন। কেউ সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালতের এই রায়কে পাত্তাই দিচ্ছে না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো আদালতকে কলঙ্ক ও বিদেশি স্বার্থে প্রভাবিত বলে আক্রমণ করেছেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সুপ্রিম কোর্টের 6-3 ব্যবধানের রুলিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা যায় না। এই রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প উদারপন্থী বিচারপতিদের দেশের কলঙ্ক এবং তার পক্ষে না থাকা রক্ষণশীল বিচারপতিদের সংবিধানের প্রতি অদেশপ্রেমিক ও অনুগত নয় বলে অভিহিত করেন। তিনি সাফ জানিয়ে দেন, শুল্ক আরোপের অধিকার তার আছে এবং সবসময়ই ছিল। আদালত আইনি পথ বন্ধ করলেও ট্রাম্প 1962 সালের ট্রেড এক্সপেনশন অ্যাক্ট ব্যবহার করে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে এই নতুন 10% শুল্ক কার্যকর হতে যাচ্ছে, যা আগামী 150 দিনের জন্য কার্যকর থাকবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী 5 মাস বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্য নীতি নিয়ে তদন্ত করা হবে, যার ভিত্তিতে পরবর্তীতে আরও স্থায়ী বা উচ্চ হারে শুল্ক আরোপ করা যেতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। হতাশার টি-20 বিশ্বকাপ মিশনের শেষটা রঙিন হলো অস্ট্রেলিয়ার। ওমানের বিপক্ষে 9 উইকেটের দাপটে জয় নিয়ে বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া। 105 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটি উইকেট হারিয়ে জয় পেয়েছে অজিরা। আসর থেকে বিদায় নিলেও 62 বল হাতে রেখে পকেটে পড়েছে দ্বিতীয় জয়। ওপেনিংয়ে নামা অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শেল ঝড়ো 50-তে ওমানের বোলাররা খেয়েছেন বেধড়ক পিটুনি। ট্রাভিস হেডের সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ে গড়েন 93 রানের জুটি। 6-4-এ 19 বলে 32 রান করে শাকিল আহমেদের বলে তাকেই ক্যাচ দিয়ে বিদায় নেন হেড। তিনি আউট না হলে 10 উইকেটে জয়ের পথেই ছিল অজিরা। মিচেল মার্শ অপরাজিত থেকে দলকে পাইয়ে দিয়েছে জয়। ওমানের হয়ে বোলাররা বেধড়ক পিটুনি খেয়েছেন। শাকিল আহমেদ ছাড়া সবাই রান দিয়েছেন ওভার প্রতি 10-এর ওপরে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। প্রথমবারের মতো শহীদ মিনারে জামাত আমির জানালেন শ্রদ্ধা। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ। নওগাঁয় ফলের বাজারে আগুন, দাম শুনে খালি হাতে ফিরছেন নিম্ন আয়ের মানুষ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা। এবং হতাশার বিশ্বকাপের শেষটা রঙিন হলো অস্ট্রেলিয়ার। ওমানের বিপক্ষে 9 উইকেটের দাপুটে জয় অজিদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।